হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সব ফলো করে পাশে থাকবে। তো আজকের এটা রবিবারের ব্লগ। আমার ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে রয়েছে 8টার সময় পড়া। তো এই পাশে মালাইকারি হবে, যার জন্যে কাটাকুটি সব করে নিয়েছি। আর এই টমেটো কেটেছি, ডিম আর তোমার কি বলে সয়াবিন দিয়ে কষা হবে। আর এই যে সয়াবিনটা ভিজিয়েও দিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে, শুধু ছিলে নেওয়ার পালা। ওই দিকটাতে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে। আর এই যে আলুটাও কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই পাশে কি বলে মেয়ে সকালবেলা এখন খাবে বিস্কুট, আর আমি সকালে কলা টলা কিছু খেয়ে নেবো, কারণ বাইরের লোক গেছে একটু বাইরে। তো সকালে উঠতে লেট হয়ে যাওয়াতে বলছিল যে আর বাজারে যেতে চাচ্ছিলো, তো আমি বারণ করেছি যে এখন যেতে হবে না, বিকালে যেও। তো আজকের ওয়েদার কিন্তু বাইরে অনেক সুন্দর, প্রচুর রোদ, সাথে হাওয়া আছে, খুবই সুন্দর। তো এই 2-3 দিন, মানে 8-10 দিন বৃষ্টি হওয়ার পরে 2-3 দিন মতো আমাদের এখানে ওয়েদার অনেক ভালো কেরালাতে। তো এখন মেয়েকে খেতে দেবো, আর ও খাবে। আর আমি বললাম লোক বাইরে গেছে, ও আসার সময় বলছিল যে সকালে কিছু নিয়ে আসবো খাওয়ার। আমার ভাত হয়ে গেছে, ভাত আমি উবুর দিয়ে দিয়েছি। এখন এই যে ডিমটা আর সয়াবিনটা একসঙ্গে কষিয়ে নিয়েছি। এর আগে আলুটা ভেজে নিয়েছিলাম। ডিম আলু ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে তারপরে মশলাটা, সব তরকারির সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর মেয়ে ওর 8টার সময় পড়া দিয়েছে, তো আমি সেই কারণে আর একটু দৌড়াদৌড়ি করছি, যাতে খেয়ে একটু রেস্ট নিয়ে পড়তে যেতে পারে, কারণ বেশ খানিকটা দূর আবার হেঁটে যেতে হয়। রান্না হতে হতে আমি ঘরটা ঝাড় দিয়ে এদিকে ঘর মুছে নিয়েছি, জামা কাপড়ও কেচে নিয়েছি। তো আমি ওরকমই করি, মাঝে মাঝে রান্না করতে করতেই সব রকম কাজ করি একসাথে। রান্না করে অন্য কাজ করতে গেলে অনেক লেট হয়ে যায়। তো রান্না বসিয়ে দিয়ে, যেহেতু গ্যাস আস্তে করে দিয়ে আমি জামা কাপড় কাচা বা ঘর মোছা, এগুলো কিন্তু আমার মতো হয়তো অনেকেই করো। তো বাইরে দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু হাওয়া, সাথে প্রচুর রোদ্দুর। তো জামা কাপড় আমার প্রায় অনেক কিছু শুকিয়ে গেছে। আর এই দিকটাতে বাইরের লোক বাড়ি এসেছিলো, সিঙ্গারা নিয়ে এসেছিলো, তাই খেয়েছি সকালে। আর ভাবছিলাম কলা খাবো, তো তার ভিতরে দেখেও বাড়ি চলে এসে আমার ওই যে নারকোলটা কুড়িয়ে দিয়েছে। আমি এখন উষ্ণ গরম পানিতে নারকোলের দুধটা বার করে নেব, কারণ আমার সব ভাত বা ডিম আলু কষা, ডিম আলু আর সয়াবিন দিয়ে কষা, সেটাও হয়ে গেছে। এখন দুধটা বার করে নিচ্ছি, মালাইকারি করব। চিংড়ি মাছ নিয়েছিলাম শনিবারে, সেই চিংড়ি মাছ বেশ খানিকটা রেখে দিয়েছিলাম মালাইকারি খাবো বলে। তো আমাদের খুব ঘন ঘন মালাইকারি খাওয়া হয়, কারণ বাড়ির লোক মাঝে মধ্যেই নারকোল আমাদের নিয়ে আসে, দুটো একটা কাজে গেলে যখন পাই তখনই নিয়ে আসে। তো এখানে এই যে আমি পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন একসঙ্গে, তো তেল দিয়ে তাতে আমি এখন পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে চিংড়ি মাছটা কালকে, সেটা আমি একটু তেলে ভেজে নিয়েছি আগেই। তো কালকে যেহেতু, তো একটু একটু ভেজেও নিলাম। তো এখন এখানে মশলার ভেতরে গুঁড়ো মশলা যা যা আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা হলুদ গুঁড়ো, তারপরে তোমার কি বলে ঝালের গুঁড়ো, এই যে আমি সবগুলো দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা ভালো করে কষে আসলে তারপরে ওই যে নারকেলের দুধটা যেটা করে রেখেছি সেটাই দিয়ে দেবো। তো মালাইকারি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, তারপরে আমার মেয়েও পছন্দ করে, আমরা তিনজনেই পছন্দ করি। তো এখন মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি ওই যে দুধটা। তো ভালো করে ফুটে উঠলে আমি চিংড়ি মাছটা ঢেলে দেবো। তো এর ভিতরে নুনটাও একটু অল্প করে দিয়েছি, কারণ নামানোর আগে গরম মশলা নুন চেক করে তুলে নেব। আর এখন আমি যাচ্ছি নিচে বেস্ট ফেলতে। তো এখানে দেখো, এখানকার মানুষের গ্যাস থাকা সত্ত্বেও কিন্তু কাঠ ব্যবহার করে। যে বাইরের মানুষ কাঠ ব্যবহার করে না তা কিন্তু না, কেরালার মানুষরা কিন্তু প্রচুর কাঠ ব্যবহার করে, জানো তো। তো মেয়েকে গোসল করিয়ে দিয়ে ওকে বললাম তুই খেয়ে নে, তারপরে আমি আমি গোসল করে এসে খাবো। তো ওর আগেই খেতে দিয়ে আমি গোসল করে এসে আবার আমাদের জন্য ভাত বেড়ে নিয়েছি, দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি। এই যে মালাইকারিটা, আর কি বলে খাওয়া দাওয়া করে ও গিয়েছিল পড়তে। আর এর ভিতরে টিউশন টিচার ফোন করে বলছে কি আজকে কেউ পড়তে আসতে চাচ্ছে না, কি বলো তো রবিবার তো, অত বাচ্চারা পড়তে আসতে চায় না। তো সেই কারণে আজকে পড়া নেই। তো হাফ রাস্তায় আবার আমি ফোন করেছি বাড়ির লোকের, সে আবার গিয়ে ফিরিয়ে নিয়ে এসছে। তো নিয়ে আসার পরে আমরা আবার এই যে বিকালে বেশ 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে চলে এসেছি বাজারে। তো বাসে যখন উঠেছি, বাসে প্রচুর ভিড় ছিল, তো সেই জন্য সিট পাইনি আর ভিডিও করতে পারিনি। তো বাজারে চলে এসেছি, এখন বাজার করব। আর এখানে বাড়ির লোক বাজার করছে আর আমি ভিডিও করছি।
তো যাই হোক আজকে বাসে উঠেছি আর হচ্ছে মাঝ রাস্তায় বাস বন্ধ করে দিয়েছে, দিয়ে আমি তো ভয় ভয় পাচ্ছি যে কোনো অ্যাক্সিডেন্ট হলো কি না কি, মানে কি বৃত্তান্ত। দেখছি না, পুলিশে হচ্ছে টিকিট দেয়নি বলে প্যাসেঞ্জারদের, তো পুলিশে ফাইন করেছে, ওদের 250 টাকা আবার দিতে হয়েছে বাসে এর কন্ডাক্টর বা বাস যারা চালাচ্ছে ওদের। তো যাই হোক বাড়িও চলে এসেছি। আর হচ্ছে তোমার কি বলে বাজার কি কি করেছি দেখো, লাউ, এদিকে পটল, আলু, তারপরে কাঁকরোল নিয়েছি আজকে 250 মতো ভাজা খাবো, আর এদিকে ভেন্ডি, টমেটো, শসা, কলা নিয়েছি, কাঁচকলা, আর হচ্ছে তোমার কি বলে এটা পেঁয়াজ আর রসুন নিয়েছি খানিকটা। তো এই কারণে হচ্ছে বাস মাঝ রাস্তায় থামিয়ে দিয়ে পুলিশে চেক করবে বলছিল, তো তার আগে ওরা টাকা ফাইন করেছিল, ফাইন দিয়েছে, ওই জন্য আর মানে অত করিনি। তো মাঝ রাস্তায় এরকম যদি বাস টাস থামিয়ে দেয় এমনি ভয় পায়, আমার তো অ্যাক্সিডেন্টে এসে ভয় পায়। তো যাই হোক এই যে হচ্ছে আবার আজকে অনেক দিন বাদে মেথি শাক নিয়েছি, মেথি শাক আমার কাছে অনেক ভালো লাগে। তো এক আঁটি 30 টাকা বলছিল, তো পরে বলে বলে 20 টাকায় দিয়েছে। আর ফল হচ্ছে নেওয়া হয়েছে কিছুটা আমার শাশুড়ির জন্য, তো ওই বাড়িতে নিয়ে চলে গেছে বাড়ির লোক, আর আমাদের জন্য মানে বাড়ির জন্য কিছু রেখে গেছে। আর লেবু, আগের দিনের লেবু ছিল 3টে আর আজকে নিয়েছে 3টে। তো আর এই যে হচ্ছে আলু বোখরা আমার মেয়ে পছন্দ করে বলে নেওয়া হয়েছে। তো আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। বাই।